আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক পরিকাঠামো বিকশিত বাংলার ভিত্তি স্থাপন করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। কলকাতায় গতকাল তিনি রাজ্যের জন্য 18,700 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় প্রধানমন্ত্রী বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচন বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই। কলকাতার গিরিশ পার্কে সংঘর্ষের ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। ওই ঘটনায় 8 পুলিশকর্মী সহ মোট 20 জন আহত হয়েছেন। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় বন্ধ থাকছে। নিম্নচাপ অক্ষরেখা ও জলীয় বাষ্পের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে খেলাটি গতকাল 1-1 গোলে শেষ হয়েছে। অন্য ম্যাচে বেঙ্গালুরুতে মোহনবাগান সুপার জায়ান্ট এবং বেঙ্গালুরু এফসির খেলাটি গোলশূন্য ছিল। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উন্নত যোগাযোগ এবং আধুনিক পরিকাঠামো বিকশিত বাংলার ভিত্তি স্থাপন করবে। গতকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে 18,700 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। এর মধ্যে রয়েছে সড়ক পরিবহন, রেল, বন্দর, জাহাজ চলাচল ইত্যাদি একাধিক প্রকল্প। এই কর্মসূচি পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গের উন্নয়নে নতুন অধ্যায় সূচনা করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শ্রী মোদী। প্রশাসনিক সভার মঞ্চ থেকে তিনি বলেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে ব্যবসা বাণিজ্যের যেমন প্রসার ঘটবে, তেমনি যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রা আরো সহজ হবে। हमारा संकल्प है, बंगाल ने हमेशा जिस तरह भारत को दिशा दिखाई है, बंगाल एक बार फिर विकसित बंगाल बनकर उस गौरव को हासिल करे। मुझे पूरा विश्वास है, मजबूत कनेक्टिविटी और आधुनिक इंफ्रास्ट्रक्चर ये विकसित बंगाल की बुनियाद बनेंगे। প্রধানমন্ত্রী বলেন, পূর্ব ভারতের বন্দর ও জলপথের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাণিজ্য, শিল্প, পর্যটনের নতুন দিগন্ত খুলে দেওয়ার চেষ্টা চলেছে। রাজ্যে এবারের বিধানসভা নির্বাচন বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। ব্রিগেড ময়দানে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি সমাপ্তি উপলক্ষে আয়োজিত পরিবর্তন সংকল্প সভায় তিনি বলেন, এই নির্বাচন শুধুমাত্র সরকার বদলের নির্বাচন নয়, বাংলার আত্মাকে বাঁচানো, প্রশাসনের পরিবর্তন, কাটমানি থেকে রেহাই এবং ভয় থেকে মুক্তির নির্বাচন। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। चाहे अब जितना जोर लगा ले, परिवर्तन की इस आंधी को अब निर्मम सरकार रोक नहीं पाएगी। भाजपा के साथ, एनडीए के साथ महिषासुर मर्दिनी का आशीर्वाद है। মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করছেন বলে অভিযোগ করে শ্রী মোদী বলেন, কোন একটি সম্প্রদায় ঘিরে ধরে অন্য সম্প্রদায়ের মানুষকে শেষ করে ফেলতে পারে বলে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দনীয় এবং সংবিধান বিরোধী। বাংলায় বিজেপি ক্ষমতা এলে কড়াই গণ্ডায়ের হিসেব নেওয়া হবে। প্রধানমন্ত্রীর অভিযোগ, রাজ্যের শাসক দল নিজেদের শক্তি বৃদ্ধি করতে অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে। এই অনুপ্রবেশকারীদের জন্য বাংলার মানুষের খাদ্য, জমি, বিশেষ করে মহিলারা বিপদে রয়েছেন। बंगाल के ज्यादातर इलाकों में डेमोग्राफी बदल गई है। बंगाली हिंदुओं को जानबूझकर अल्पसंख्यक बनाया जा रहा है। तुष्टीकरण का ऐसा खुला खेल, जब शरणार्थी हिंदुओं को नागरिकता देने की बात होती है तो पूरी टीएमसी उसका विरोध करती है। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, চা বাগানের শ্রমিকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যের শাসক দল দিতে চায় না। পুরুলিয়া থেকে নতুন দিল্লির আনন্দবিহার টার্মিনাল পর্যন্ত নতুন একটি এক্সপ্রেস ট্রেনের গতকাল সূচনা হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং দিল্লির সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। প্রধানমন্ত্রী গতকাল অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পুনর্নির্মিত 6টি রেল স্টেশনের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী 2014 সালের নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলি পূরণ হয়নি বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার গতকাল মন্তব্য করেছেন। ভুল বিদেশ নীতির কারণে দেশের রান্নার গ্যাসের সংকট বলে সামাজিক মাধ্যমে মন্তব্য করেন
প্রদেশ কংগ্রেস সভাপতি। কলকাতার গিরিশ পার্কে বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে গতকালের সংঘর্ষের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে কেন কাজে লাগানো হয়নি তাও জানতে চাওয়া হয়েছে। উল্লেখ্য, ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বিজেপি কর্মীদের যাওয়ার সময় গিরিশ পার্কে তাদের উপর হামলা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি ভাঙচুর এবং হামলার অভিযোগ করলেও মন্ত্রী শশী পাঁজা থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। শতপ্রণোদিত মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। গত সন্ধ্যায় শশী পাঁজার বাড়িতে যান ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। কিছুক্ষণ মন্ত্রীর বাড়িতে থেকে বেরিয়ে যান তিনি। অশান্তির ঘটনায় 8 পুলিশকর্মী জখম হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। দুপক্ষের বেশ কয়েকজন কর্মী সমর্থকও আহত হয়েছেন। বিজেপির উত্তর কলকাতা জেলার সভাপতি তমগ্ন ঘোষ ইটের ঘায়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি। ব্রিগেডমুখী বাসে হামলা তীব্র নিন্দা করেছে বিজেপি। দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেন, রাজ্যের মন্ত্রী নির্দেশে তার ঘনিষ্ঠরা এই হামলার সঙ্গে জড়িত। রাজ্যের মানুষের দেখা প্রয়োজন যে এরা গণতন্ত্রকে কতটা শ্রদ্ধা করে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সভা তাদের পর্যন্ত গাড়ি আটকানোর জন্য শশী পাঁজা তার সমস্ত কাউন্সিলরদেরকে ডেকে নিয়ে তারা এই কাজ করেছে। তারপরে যখন এই ধরনের হামলা শুরু হয়, পুলিশ কোনো আক্রমণকে আটকানোর কোনো রকম চেষ্টা করে। এদিকে গতকাল সাংবাদিক বৈঠকে মন্ত্রী শশী পাঁজা বলেন, নজিরবিহীনভাবে রাজ্যের মন্ত্রীর ওপর হামলা হয়েছে। মহিলারাও হামলা থেকে বাদ যাচ্ছেন না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশে খুচরো বিক্রয় কেন্দ্রে তেলের অভাব নেই বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন। তিনি বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণে এলপিজি, ডিজেল, পেট্রোল ও অপরিশোধিত তেল মজুদ রয়েছে। এলপিজি সিলিন্ডার বুক করা নিয়ে জনগণকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সুজাতা শর্মা বলেন, প্রয়োজন অনুযায়ী গ্যাস বুক করতে হবে। 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য বাণিজ্যিক সিলিন্ডার বিতরণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। সিলিন্ডারের কালোবাজারি রুখতে বিভিন্ন রাজ্য থেকেও বিশেষ অভিযান চলছে। রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে কুইন্টাল পিছু 950 টাকা দামে আলু কেনার কাজ শুরু করেছে। গত 1 মার্চ থেকে হিমঘরগুলিতে আলু সংরক্ষণ প্রক্রিয়া শুরু হওয়ার পর এখনও মাত্র 12% আলু সংরক্ষণ করা হয়েছে বলে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাশি হিমঘরগুলিতে ধারণ ক্ষমতার 30% স্থান ক্ষুদ্র প্রান্তিক চাষিদের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। এদিকে আলুর ফলন ভালো হওয়ার কারণে এবার উপযুক্ত দাম তারা পাচ্ছেন না বলে কৃষকদের অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার রাঙামাটি গ্রামে রাখাল আড়ি নামে এক ভাগ চাষি সম্প্রতি আত্মঘাতী হন। স্ত্রীর গয়না বন্ধক রেখে আলু চাষ করেছিলেন ওই ব্যক্তি। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় বন্ধ থাকছে। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বিভিন্ন সেকশনে ট্রাফিক ব্লক থাকছে। এই কারণে আজ ওই ডিভিশনের বিভিন্ন সেকশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে। নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে খেলাটি 1-1 গোলে শেষ হয়েছে। বিরতিতে ইস্টবেঙ্গল 1-0 গোলে এগিয়েছিল। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে অন্য ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসির মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক পরিকাঠামো বিকশিত বাংলার ভিত্তি স্থাপন করবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় বন্ধ রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী গতকাল কলকাতায় পশ্চিমবঙ্গের জন্য 18,700 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিনি আজ রাজ্য স্তরের মাই ভারত বাজেট কোয়েস্ট বিজয়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালী দিয়ে আরও বেশি করে জাহাজ চালানোর পরামর্শ দিয়েছেন। ইরান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া অন্য দেশের জাহাজগুলি ওই প্রণালী দিয়ে চলাচল করছে। আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলায় সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনার নিন্দা করেছে ভারত।
প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়, রজার বিনি, মিতালি রাজ এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সিকে নাইডু জীবন কৃতি পুরস্কার পাচ্ছেন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে 18,700 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মধ্যে রয়েছে সড়ক পরিবহন, রেল, বন্দর ও জাহাজ চলাচল সহ একাধিক প্রকল্প। এই কর্মসূচি পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের উন্নয়নে নতুন অধ্যায় সূচনা করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শ্রী মোদী। প্রশাসনিক সভার মঞ্চ থেকে তিনি বলেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে। বাংলার অর্থনীতি গতি পাবে, শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক পরিকাঠামো বিকশিত বাংলার ভিত্তি স্থাপন করবে বলে তিনি জানিয়েছেন। हमारा संकल्प है, बंगाल ने हमेशा जिस तरह भारत को दिशा दिखाई है, बंगाल एक बार फिर विकसित बंगाल बनकर उस गौरव को हासिल करे। मुझे पूरा विश्वास है, मजबूत कनेक्टिविटी और आधुनिक इंफ्रास्ट्रक्चर ये विकसित बंगाल की बुनियाद बनेंगे। পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচন বাংলার অস্তিত্ব রক্ষার নির্বাচন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। কলকাতায় ব্রিগেড প্যারেড ময়দানে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচির সমাপ্তি উপলক্ষে আয়োজিত পরিবর্তন সংকল্প সভায় তিনি বলেন, এই নির্বাচন শুধুমাত্র সরকার বদলের নির্বাচন নয়, বাংলার আত্মাকে বাঁচানো, প্রশাসনের পরিবর্তন, কাটমানি থেকে রেহাই এবং ভয় থেকে মুক্তির নির্বাচন। তার অভিযোগ, রাজ্যের শাসক দল নিজেদের শক্তি বৃদ্ধি করতে অনুপ্রবেশকারীদের মদত যোগাচ্ছে। এই অনুপ্রবেশকারীদের জন্য বাংলার মানুষের খাদ্য, জমি এবং বিশেষ করে মহিলারা সমস্যায় পড়ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিলিগুড়িতে গত 7ই মার্চের অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্য সরকারের আচরণ গোটা আদিবাসী সমাজের অপমান বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। ব্রিগেড পরিবর্তন সংকল্প সভায় তিনি বলেন, সাঁওতাল আদিবাসী আন্তর্জাতিক সম্মেলন রাজ্য সরকার বয়কট করার পাশাপাশি অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতাও করেনি। রাষ্ট্রপতির প্রতি এই আচরণ কোটি কোটি আদিবাসী এবং নারী সম্মানের ওপর আঘাত বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ এবং সংবিধানের মর্যাদা এর ফলে ভুল লুণ্ঠিত হয়েছে। भारत के राष्ट्रपति को अपनी तकलीफ बतानी पड़ी। टीएमसी वालों को ये याद रखना पड़ेगा, उन्होंने केवल द्रौपदी मुर्मू जी का अपमान नहीं किया है, उन्होंने करोड़ों आदिवासियों का अपमान किया है, उन्होंने करोड़ों महिलाओं के सम्मान को ठेस पहुंचाई है, उन्होंने देश के सर्वोच्च पद की गरिमा को ठेस पहुंचाई है, इन्होंने भारत के संविधान का अपमान किया है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল স্তরের মাই ভারত বাজেট কোয়েস্ট বিজয়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে এবারের কেন্দ্রীয় বাজেট নিয়ে যুব শক্তির আলোচনা ও মতবিনিময়ের উদ্যোগ এই কোয়েস্ট। অর্থনীতির বিভিন্ন পরিকল্পনায় যুব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করাই এর উদ্দেশ্য। এই কর্মসূচিতে 12 লক্ষের বেশি যুবক যুবতী সামিল হয়েছেন। তাঁরা 47,000 নিবন্ধ অনলাইনে জমা দিয়েছেন। এবারের কেন্দ্রীয় বাজেটকে যুব শক্তি চালিত বাজেট বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই বাজেটে শিক্ষা, দক্ষতা বিকাশ, শিল্পোদ্যোগ ও উদ্ভাবনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ তৃতীয় সপ্তাহে পৌঁছালো। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে আরও বেশি করে জাহাজ চালানোর পরামর্শ দিয়েছেন। ইরান হরমুজ প্রণালীতে মার্কিন সহ বিভিন্ন দেশের জাহাজের ওপর আক্রমণ করছে বলে খবর। সামাজিক মাধ্যম ট্রুথে এক বার্তায় ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র উপকূল বরাবর সামরিক অভিযান অব্যাহত রাখবে। ইরানের লক্ষ্যবস্তুগুলির ওপর আঘাত হানাই এর মূল উদ্দেশ্য। তিনি জানান, মার্কিন অভিযানে ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেলেও হরমুজ প্রণালীতে নাশকতামূলক কাজ চালানোর ক্ষমতা তাদের রয়েছে। ইরান এই প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ায় পৃথিবী জুড়ে তেল ও গ্যাসের সংকট বেড়েছে। সারা বিশ্বের তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% এই পথে চলাচল করে। যদিও ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি পতাকাবাহী জাহাজগুলিকে চলাচল করতে দেওয়া হবে না, কিন্তু অন্যান্য দেশের জাহাজ এখান দিয়ে চলাচল করছে। ভারত সহ বিভিন্ন দেশের জাহাজ এই প্রণালী দিয়ে চলাচলের প্রেক্ষিতেই তাঁর এই মন্তব্য। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তেহরানে তাদের এক অভিযানে ইরানের গোয়েন্দা সংস্থা খতম আল আনবিয়ার 2 ঊর্ধ্বতন আধিকারিক প্রাণ হারিয়েছেন। ওই গোয়েন্দা সংস্থার অন্যতম কাজ হল ইসরায়েলের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। এর ভিত্তিতেই ইরানের সামরিক বাহিনী নতুন নতুন অভিযান চালায়।
লেবাননের বেইরুট থেকে 177 জন ভারতীয় নাগরিককে নিয়ে নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে একটি বিমান। এর আগে 11 তারিখ আরও একটি বিমানে 177 জন আরও ভারতবাসীকে নিয়ে আরেকটি বিমান নতুন দিল্লিতে এসে পৌঁছায়। কাতারের ভারতীয় দূতাবাস থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়েছে, দোহা থেকেও দুটি বিমান 850 জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরেছেন। সোমবারের মধ্যে এরকম আরও কয়েকটি বিমান চালানো হবে। ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজ শিবালিক ও নন্দাদেবী গতকাল নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা নতুন দিল্লিতে বলেছেন, এই জলযানগুলিতে 92,700 মেট্রিক টন এলপিজি রয়েছে। এই জাহাজগুলি মুন্ডলা এবং কানলা বন্দরে আগামীকাল এসে পৌঁছাবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, দেশের কোনো খুচরো বিক্রয় কেন্দ্রে তেলের অভাব নেই। এলপিজি, ডিজেল এবং পেট্রোলও মজুত রয়েছে পর্যাপ্ত। এছাড়াও যথেষ্ট পরিমাণে রয়েছে অপরিশোধিত তেল। এলপিজি সিলিন্ডার বুক করার ক্ষেত্রে জনসাধারণকে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি জানান। যখন প্রয়োজন পড়বে একমাত্র তখনই গ্যাস বুক করার পরামর্শ দেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলায় সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনার নিন্দা করেছে ভারত। সামাজিক মাধ্যমে এক বার্তায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পাকিস্তানের এই আগ্রাসন কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে কোনো রকমের আপোষের বিরোধী ভারত। উল্লেখ্য, দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘর্ষ অব্যাহত চলছে, বিমান হামলা ও গোলাবর্ষণ। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা ডুরান্ড লাইন বরাবর সীমান্তে পাক সেনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে। পূর্ব সীমান্তে কুনার ও ননগরহারে পাক সশস্ত্র বাহিনীর ওপর আঘাত হানতে সক্ষম হয়েছে তারা। এর ফলে 14 জন পাক সৈন্যের মৃত্যু হয়, আহত হয়েছে 11 জন। ভারতীয় আবহাওয়া দফতর আইএমডি চণ্ডীগড়, হরিয়ানা, পূর্ব উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। একই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ওড়িশা, তেলেঙ্গানা, বিদর্ভ, পশ্চিম মধ্যপ্রদেশেও একই পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিস্তান, বাল্তিস্তান এবং মুজাফরবাদেও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়, রজার বিনি, মিতালি রাজ এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সিকে নাইডু জীবন কৃতি পুরস্কার পাচ্ছেন। দিল্লিতে আজ বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁদের সম্মানিত করা হবে। মহিলাদের ঘরোয়া ক্রিকেটের সেরা পারফরমেন্সের জন্য জগমোহন ডালমিয়া ট্রফি পাচ্ছেন মুম্বাইয়ের ইরা যাদব। হরিয়ানার শেফালি বর্মাকে একদিনের ক্রিকেটের সেরা পারফরমেন্সের জন্য জগমোহন ডালমিয়া ট্রফি দেওয়া হবে। পুরুষদের ঘরোয়া ক্রিকেটে সেরা অলরাউন্ডারের লালা অমরনাথ পুরস্কার দেওয়া হচ্ছে মুম্বাইয়ের আয়ুষ মাত্রেকে। রঞ্জি ট্রফিতে সেরা অলরাউন্ডারের পুরস্কার পাচ্ছেন বিদর্ভের হর্ষ দুবে। দ্বিতীয়বার সেরা আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটারের পলি উমরিগর পুরস্কার পাচ্ছেন টেস্ট ও একদিনের দলের অধিনায়ক শুভমান গিল। মহিলা বিভাগে এই পুরস্কার পাবেন স্মৃতি মান্ধানা, তিনি পঞ্চমবার এই পুরস্কার পেতে চলেছেন। মুম্বাইয়ে গতকাল ইন্ডিয়ান বিজনেস লিডার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ক্রীড়া অসাধারণ অবদান পুরস্কার পেয়েছেন জয় শাহ। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের হাত থেকে তিনি এই সম্মান গ্রহণ করেন। এই সম্মান পাওয়ার পর আইসিসি ও বিসিসিআই জয় শাহকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। হায়দ্রাবাদে গতকাল FIH মহিলা হকি বিশ্বকাপ বাছাই পর্বে ফাইনালে ভারত ইংল্যান্ডের কাছে 2-0 গোলে পরাজিত হয়েছে। চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পাশাপাশি রানার্স আপ ভারত অবশ্য আগেই বিশ্বকাপের জন্য খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী 14 ও 30 আগস্ট নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী গতকাল কলকাতায় পশ্চিমবঙ্গের জন্য 18,700 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিনি আজ রাজ্য স্তরের মাই ভারত বাজেট কোয়েস্ট বিজয়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। খবর শেষ হলো।